হ্যালো, আমি বেরিয়েছিলাম একটা কাজে, তো এখন ফিরছি বাড়ি। তো বাড়ি ফেরার পথে এখন যেটা পড়বে সেটা হচ্ছে হলদিরাম। তো যেহেতু হলদিরাম সামনেই পথে পড়বে, তো ভাবলাম একটু হলদিরামে যাব। তার কারণ হচ্ছে গতকাল অ্যাকচুয়ালি মামার সাথে কথা হলো, তো আগামীকাল মামারা আসবে। তো ভাবলাম হলদিরামে থেকে তাহলে একটু মিষ্টি মিষ্টি নিয়ে রাখি বাড়িতে। তো হলদিরামের মিষ্টি এমনিতে খুব ভালো হয়, তো সেই কারণের জন্য যাবো এখন হলদিরাম। হলদিরাম থেকে একটু মিষ্টি, এগুলো পেস্ট্রি, এগুলো একটুখানি নেব। তো এই হচ্ছে প্ল্যানিং, সেই কারণের জন্য যাচ্ছি এখন হলদিরাম। তো হলদিরাম গিয়ে তারপরে কি পাচ্ছি না পাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর রাস্তায় প্রচণ্ড প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড গাড়ি, মানে চিন্তার বাইরে। যাই হোক, টুকটুক করে পৌঁছেছি। আর হ্যাঁ, একটা কারণও আছে, একদম সন্ধ্যাবেলা টাইমটা তো 6:30, এই সময় একটু ভিড় হবেই রাস্তায়, কিছু করার নেই। ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো, তোমাদের হলদিরাম গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি হলদিরামের ওই সার্ভিস লেনের রোডটা অলরেডি ধরে নিয়েছি। এবার আস্তে আস্তে হলদিরামের দিকে ঢুকবো। এবার ট্রাফিকও রয়েছে আর কি। তো যাই হোক, ট্রাফিক তো থাকবেই। আর বাস তো যখনই পায় আর কি, যেখানে পাচ্ছে যেরকম পাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক হলদিরামে। এবার বহুত দিন পর যাওয়া হচ্ছে হলদিরামে। বহুত দিন মানে বহুত দিন, কারণ অনেকটা সময় পরে, প্রায় আগে এদিকে বিভিন্ন কাজে যখন ফেরা হতো কাজ থেকে তখন প্রায় যাওয়া হতো, বাট এখন সেটা হয় না আর কি, সেই জন্য যাওয়া হয় না। তো যাই হোক, এই যে পৌঁছে গেছি হলদিরামে। এবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়িটা পার্কিং করে দিতে হবে। হলদিরামে এই একটা জিনিস খুব ভালো আছে যে গাড়ি পার্কিংয়ের ওদের একটা বেশ সুন্দর জায়গা আছে। তো গাড়িটা আগে পার্ক করে নিই, দেন চলো ভেতরে যাচ্ছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। গাড়ি পার্কিং লটে দাঁড় করিয়ে চলে এসেছি ভেতরে। এবার এই সাইডটা হচ্ছে কাজু বরফি, এইসবগুলোর প্রচুর কিছু রয়েছে। আমি জাস্ট একবার দেখে নিচ্ছি কি পাওয়া যায় না পাওয়া যায় এদিকটা। তো এই দিকটাতে সেরকম আমার কিছু ভালো লাগলো না দেখে আর কি, মানে যেগুলো নর্মাল। তো তারপরেই চলে গেলাম এই মিষ্টির দিকে। এখানে দেখলাম যেটা, সেটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, রাজভোগ আর কি, নর্মাল মিষ্টিগুলো রয়েছে। আর এই পাশে বেশ ছানার মিষ্টি বিভিন্ন ধরনের রয়েছে, পেস্ট্রি রয়েছে। তো যেগুলো দেখে আমার বেশ ভালো লাগলো। রাবড়ি, রসমালাই বিভিন্ন ধরনের, সেই সবগুলোও রয়েছে আর কি। তারপরে নারকেল লাড্ডু, এইসবগুলো এখানে দেখছিলাম রয়েছে। তো সেইগুলো দেখে মোটামুটি ডিসাইড করছিলাম আর কি, কী নেবো না নেবো। তো চললো এইরকমই। তারপরে জিনিসগুলোকে এক এক করে অর্ডার দিয়ে আর কি নেওয়া হলো। কী নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো আগে ফার্স্ট কিনে নিই। হলদিরাম থেকে বেরিয়ে পড়েছি, প্রচণ্ড জ্যাম রাস্তায়, কিছু করার নেই। তো যাই হোক, নিয়েছি একটু মিষ্টি। মিষ্টি বলতে ওই নলেন গুড়ের রসগোল্লা যেটাকে বলে ওটা, একটু কাঁচাগোল্লা টাইপের সন্দেশ, এই সবগুলো, আর একটু দু রকমের পেস্ট্রি, এই সব নিয়েছি আর কি। আর একটা নিয়েছি, হ্যাঁ, কেশর দই বলে ওখানে একটা জিনিস দেখলাম। তো কেশর দইটা আমি হলদিরামে কখনো টেস্ট করিনি, কেমন হবে বলতে পারছি না, বাট অন্য জায়গায় খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো সেই কারণে এবার ভাবলাম একটু হলদিরামের কেশর দইটা ট্রাই করি। তো এই হচ্ছে ব্যাপার। এখন কালকে মামামিটা আসবে, তাই জন্য সেটা। এবার জ্যাম, প্রচণ্ড জ্যাম, আর বিরক্ত লাগছে, এতটা জ্যাম, দাঁড়িয়েই থাকছি তো দাঁড়িয়েই থাকছি। তো বাড়ি ফিরি, তারপর আজকে যেটা হবে সেটা হচ্ছে কেশর দইটা খাওয়া হবে। কেশর দইটা খাওয়ার পর এটা কেমন কি টেস্ট আছে সেটাও তোমাদেরকে বলবো, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলে হয়।
চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদেরকে আবার ফিডব্যাক দিচ্ছি। এই হচ্ছে সেই নড়ির গুড়ের রসগোল্লা আর প্রেস্টি সব। তো এখন ফ্রিজে রেখে দেবো, কালকে সব সিল খোলা হবে।